আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর ছোট্ট ছোট্ট বাচ্চারা, আজকে তোমাদের আমার বাংলা বই থেকে একদম শেষ যে পাঠটা আছে, পাঠ ২৭, সেটা নিয়ে আমরা পড়ালেখা করব। এটা আমরা পড়লেই কিন্তু আমাদের এই পুরো বই এই বছরের জন্য পড়া হয়ে যাবে। তো কি আছে পাঠ ২৭-এ? মুক্তিযুদ্ধে রাজার বাগ। রাজার বাগ কি? রাজার বাগ হলো ঢাকা শহরেরই একটা এলাকা। তো এই আমাদের যে ১৯৭১ সালে আমাদের যে মুক্তিযুদ্ধটা হয়েছিল, সেই মুক্তিযুদ্ধে রাজার বাগের যে গল্পটা, সেটা নিয়ে আমরা আজকে জানবো। আচ্ছা, তো চলো আমরা প্রথমে রিডিং পড়ে নিই। ঢাকার রাজারবাগে আছে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর। রিতার অনেক দিনের ইচ্ছা ছিল সেখানে যাওয়ার। ছোট মামার কাছে সে এই জাদুঘরের কথা শুনেছিল। ১৯৭১ সালে রাজারবাগে বাংলাদেশের পুলিশেরা বীরত্বের পরিচয় দিয়েছিল। সেই স্মৃতিকে স্মরণ করে সেখানে এখন জাদুঘর তৈরি করা হয়েছে। এক ছুটির দিনে মামা এসে বললেন, আজ তোমাদের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে নিয়ে যাব। রিতা আর রিতার ছোট ভাই রবিন আনন্দে লাফিয়ে উঠল। সেদিন বিকালবেলা ওরা রাজার বাগে গেল। পুলিশ জাদুঘর খুব পরিপাটি করে সাজানো। ভেতরে ঢুকতেই একটি বিক্রয় কেন্দ্র। সেখানে বিক্রির জন্য বই রাখা আছে। মামা দুজনকে দুটি বই কিনে দিলেন। দোকানের পাশে পাঠাগার, সেখানে বসে বই পড়া যায়। সিঁড়ি দিয়ে নিচে নামলেই মূল জাদুঘর। মামার সাথে ওরা দুজন নিচে নেমে গেল। সেখানে আছে পুলিশের বিভিন্ন সময়ের হাতিয়ার, আছে পুলিশের ব্যবহৃত পোশাক ও বিভিন্ন জিনিসপত্র। রবিন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আগের দিনের বন্দুক দেখল। মামা ওদের বিশেষভাবে দুটি জিনিস দেখালেন। একটি হলো বেতার যন্ত্র, আরেকটি হলো পাগলা ঘণ্টা। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি মিলিটারি রাজারবাগে আক্রমণ চালিয়েছিল। তখন এই বেতার যন্ত্রের মাধ্যমে পুলিশরা সারা দেশের পুলিশকে বার্তা পাঠিয়েছিল। আর পাগলা ঘণ্টা বাজিয়ে রাজারবাগের সব পুলিশকে সতর্ক করেছিল। আচ্ছা, মামা বললেন পাকিস্তান সেনাবাহিনীর কাছে ছিল কামান সহ ভারী অস্ত্র, আর আমাদের পুলিশ সদস্যদের কাছে ছিল সাধারণ অস্ত্র। কিন্তু অসীম সাহস নিয়ে পুলিশ সদস্যরা দেশের জন্য লড়াইয়ে নামে। তাদের কাছ থেকে খবর পেয়ে ঢাকার বাইরের পুলিশরাও প্রতিরোধ গড়ে তোলে। সেই রাতে অনেক পুলিশ সদস্য শহীদ হন। মুক্তিযুদ্ধে পুলিশের পাশাপাশি নানা পেশার মানুষ অংশ নেয়। দেশের জন্য প্রাণ দিতে মানুষ একটুও ভয় করেনি। তাদের কথা ভেবে রিতা ও রবিনের গর্ব হয়। এই বীর যোদ্ধাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। আচ্ছা, তো আমরা মোটামুটি জেনে নিলাম এবং আমরা বুঝলাম যে মুক্তিযুদ্ধে পুলিশের যে অবদান। আচ্ছা, এখন আমরা শব্দার্থগুলো পড়ব। বীরত্ব, সাহসিকতা, পরিপাটি, সুন্দর করে সাজানো। গ্যালারি, প্রদর্শন স্থান। বেতার যন্ত্র, বিনা তারে খবর পাঠানোর যন্ত্র। পাগলা ঘণ্টা, সতর্ক করার ঘণ্টা। কামান, গোলা নিক্ষেপ করার অস্ত্র। প্রতিরোধ, বাধা। অসীম, সীমাহীন। গর্ব, গৌরব। আচ্ছা, এরপরে আমরা বরাবরের মতোই অনুশীলনীতে যাব এবং অনুশীলনী পর্বটা আমরা একসাথে সমাধান করব। আমি আমার নোটেই নিয়ে যাচ্ছি তোমাদেরকে। মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের ইতিহাস। জাদুঘর,
আমি গতকাল পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে গিয়েছিলাম। অবদান: মুক্তিযুদ্ধে পুলিশদের অবদান অনেক বড়। অস্ত্র: মুক্তিযোদ্ধারা দেশ রক্ষায় অস্ত্র হাতে নিয়েছিল। লড়াই: তারা দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিল। আচ্ছা, এরপরে আমরা শূন্যস্থান পূরণ করব। ঢাকার রাজারবাগে আছে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর। পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরটি খুব পরিপাটি করে সাজানো। জাদুঘরে আছে পুলিশের ব্যবহৃত পোশাক ও বিভিন্ন জিনিসপত্র। পুলিশ সদস্যদের কাছে ছিল সাধারণ অস্ত্র। আচ্ছা, এরপরে আছে একটা বুঝে নেই, এখানে কি বলেছে? স্মৃতিময়, মনে রাখার মতো বিষয়। পাঠাগার, যেখানে পড়ার জন্য বই রাখা হয়। আত্মত্যাগ, নিজের সব কিছু ত্যাগ করা। প্রশ্ন উত্তর পড়ব আমরা। রাজারবাগ পুলিশ লাইন কিসের স্মৃতি বহন করে? রাজারবাগ পুলিশ লাইন 1971 হবে এখানে। এটা আসলে লেখাটা কেন যে আসেনি? রাজারবাগ পুলিশ লাইন 1971। আচ্ছা, রাজারবাগ পুলিশ লাইন 1971 সালের মুক্তিযুদ্ধে পুলিশের বীরত্ব, আত্মত্যাগ এবং দেশপ্রেমের স্মৃতি বহন করে। পাকিস্তানি সেনাদের শক্তিশালী অস্ত্রের মুখে থেকেও রাজারবাগের পুলিশ সদস্যরা অসীম সাহস নিয়ে লড়াই করেছিলেন। তাদের সেই বীরত্বপূর্ণ প্রতিরোধের ঘটনাকে স্মরণ করেই আজ সেখানে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর স্থাপন করা হয়েছে। কবে কখন পাকিস্তানি সেনারা রাজারবাগে আক্রমণ করে? 1971 সালের 25শে মার্চ গভীর রাতে পাকিস্তানি সেনারা ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে আকস্মিকভাবে আক্রমণ চালায়। তারা কামান ও ভারী অস্ত্র নিয়ে হামলা করে পুলিশ সদস্যদের উপর। সেই রাতে রাজারবাগের পুলিশরা অল্প অস্ত্র নিয়ে সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলে। রাজারবাগের পুলিশরা কিভাবে সারা দেশের পুলিশকে বার্তা পাঠিয়েছিল? 1971 সালের 25শে মার্চ রাতে যখন পাকিস্তানি সেনারা রাজারবাগে আক্রমণ করে, তখন পুলিশ সদস্যরা খুব দ্রুত বেতার যন্ত্রের মাধ্যমে সারা দেশের পুলিশ ইউনিটগুলোকে খবর পাঠায়। এই বেতার বার্তার মাধ্যমে তারা সবাইকে সতর্ক হতে ও প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানায়। একই সঙ্গে রাজারবাগে পাগলা ঘণ্টা বাজিয়ে স্থানীয় পুলিশ সদস্যদের সতর্ক করা হয়। আচ্ছা, বইতে এভাবে আছে, বইটা আমি একটু মিলকরণটা দেখিয়ে দেই। আমরা বাক্য গঠন এগুলো তো সবই করেছি। এই যে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ জোড়া দিয়ে নতুন শব্দ বানাই। আচ্ছা, আমি অ্যারো দিয়ে করে দেখিয়েছি। যেমন মুক্তির সাথে কি যোগ হবে? যুদ্ধ, তাহলে কি হচ্ছে? মুক্তিযুদ্ধ। রাজার সাথে হলো বাঘ, রাজার বাঘ। পাঠ, পাঠের সাথে হচ্ছে আগার, তাহলে মিলিয়ে একসাথে সরেয়াকে উঠিয়ে আমরা কিভাবে লিখতে পারি? পাঠাগার। সেনার সাথে বাহিনী, সেনা বাহিনী। আত্মর সাথে ত্যাগ, আত্মত্যাগ। পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে রবিন কি কি দেখলো তা বলি। রবিন জাদুঘরে পুলিশের ব্যবহৃত পুরনো অস্ত্র, পোশাক এবং বিভিন্ন জিনিসপত্র দেখলো। সে বিশেষভাবে পুরনো দিনের বন্দুক, বেতার যন্ত্র ও পাগলা ঘণ্টা দেখেছিল। আচ্ছা, একটু আমরা এখন আগে বইতে দেখব যে কোনো কিছু বাদ গিয়েছে কিনা। না, আমাদের কোনো কিছু বাদ যায়নি। আমরা এটা পুরোটা সুন্দর করে শেষ করতে পেরেছি। তো ছোট বন্ধুরা, আমাদের এই বছরের মতো বাংলার যতগুলো পাঠ আছে মোটামুটি সবগুলোই সমাধান করা হয়ে গেছে। তোমরা খুব মনোযোগ দিয়ে পড়ালেখা করবে এবং খুব নিকটেই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা। আশা করি আমার যতগুলো অনলাইনে আমার যতগুলো বাচ্চা আছে, সব বাচ্চা একদম খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়ছে এবং চেষ্টা করছে ভালো করার।
তো ছোট বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং কেউ যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফিজ।